2022 সালে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। 2022 সালের এক রাতে আমি বাইক নিয়ে বাড়ি থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে ছোট্ট একটা টাউনে গেছি আমার বিশেষ কোনো কাজে। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে প্রায় 8টা। আর যে রাস্তায় গেছি 8টা সাড়ে 8টার পর থেকে সে রাস্তায় কোনো লোকজন চলাচল করে না। হয়তো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট অন্তর একটা বাইক আসা যাওয়া করলো, তার বেশি কিছু না। আর একটু রাত হয়ে গেলে তো সেরকম কোনো সম্ভাবনা নেই গাড়ি আসা যাওয়ার। আর যাওয়ার রাস্তা এরকম ছিল, দুপাশ থেকে কম বেশি পাহাড় আর কম বেশি জঙ্গল আর ঘন ঘন টার্নিং। তো এক জায়গায় এমন টার্ন ছিল যে গাড়ি ঘুরতে ঘুরতে রাস্তার পাথর উঠে গেছে, কুচি পাথর উঠে গেছে। তো সেখানে টার্ন করার সময় গাড়ি স্লিপ কাটার একটা ভয় থাকে, তার জন্য সেখানে গাড়ি জোরে চালানো যায় না। যাওয়ার সময় ওই একই অবস্থা, আসার সময় একই অবস্থা। আর সেখানে একটু সামনে মোটামুটি 25-30 মিটার আগে গিয়ে একটা উঁচু ঢাল মতন, দুপাশে পাহাড় আর জঙ্গল, তার পাশে ছোট্ট একটা চারদিকে ইট দিয়ে গাঁথা উপরে একটা ছাউনি দেওয়া একটা ছোট্ট শ্মশান। লোকাল লোক যদি কেউ মারা যায় তো সেখানে পুরানো হয়। তো একটা সেই ভয় আছে রাস্তায়। তো আমি যখন বেরিয়েছি তখন প্রায় 8টা বাজে, বললাম তো। সেই রাস্তায় গেছি, কাজ মিটিয়ে বাড়ি আসতে আসতে আমার তাও 11টা সাড়ে 11টা হয়ে গেছে। তো মনের মধ্যে ভয় আছে, গাড়ি খুব জোরে চালাচ্ছে না, কারণ ওই রাস্তায় আগে পরে যাওয়া আছে কিন্তু খুব বেশি যাওয়া আসা নেই। তার জন্য গাড়ি নর্মাল স্পিড 35-40 মতো। তো মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তো কিছুক্ষণ গাড়ি চালানোর পরে মোটামুটি 3 কিলোমিটার পার হয়েছি, তখন একটা লোকের সঙ্গে দেখা হলো প্রায় 11:30 বাজে। যেখানে দেখা হয়েছে সেখানে একটা চার্চ ছিল, মানে খ্রিস্টানদের যেটা মন্দিরে। তার সামনে মোটামুটি 50 মিটার সামনে আগালে একটা ছোট ঢাল মতন, ছোট গড়ানি, তার পাশে একটা ঘর আছে মাটি দিয়ে ইটের গাঁথনি। আর ঘরটা ঝড় বৃষ্টিতে পড়ে নষ্ট হয়ে গেছে, ঘরটা ভেঙে গেছে, ওপরে চাল নেই। পাশ থেকে আর তেঁতুল গাছ হয়েছে। তারপর আর একটা মোড় ঘুরেই ওখানে সারি সারি তাল গাছ, সারি সারি তাল গাছ। আর গাছ থেকে তাল পড়ে, সেই তাল খাওয়ার তো লোক নেই, গাছ থেকে তাল পড়ে তালের আটি থেকে পাশে গাছের গোড়ায় অনেক ছোট ছোট তাল গাছ হয়ে গেছে, ছোট বড় মাঝারি। তো ওই চার্চের সামনে একজনের সঙ্গে আমার দেখা হলো। তো আমার সঙ্গে তার পরিচয় প্রায় না হলেও 8-9 বছর, তার বেশি হবে কম হবে না। আমার কাছে প্রায় আসতো, সে আসতো নিজে, তার ছেলে বা বৌমা নিয়ে আসতো। তো একদিন তার সঙ্গে রাতে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করলাম, এত রাতে তুমি বাইরে কী করছো? বললো যে ঘরে গরম লাগছে, তাই বাইরে একটু বেরোলাম, একটু হাঁটলে গা ঠান্ডা হয়ে যাবে, তখন গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা, আমি বললাম গাড়িতে ওঠো। আমি বললো যে না, এই সামনেই যাবো। আমি বললাম না না ওঠো। সে না করলো, কিন্তু একটু জোরাজুরি করার পর সে গাড়িতে উঠলো। 50-60 মিনিট দূরে এসে সেই ব্যাকে সে নেমে গেল, যেখানে ভাঙা ঘরটা ছিল আর যার মধ্যে তেঁতুল গাছ হয়ে গেছে। বললাম এখানে কী করবা? সে বললো যে হ্যাঁ নামিয়ে দাও, এই পর্যন্তই। আচ্ছা, আমি নামিয়ে দিয়ে চলে এলাম। সে আমায় বললো যে সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। মনের মধ্যে মনে হলো একজন লোক পেয়েছি, একটু রাস্তা আগে গেল, যেটুকু আগাক না কেন একটা ভয় ভাবটা কম হয়ে গেল। ভাবলাম রাস্তা হয়তো কোথাও কেউ জেগে আছে, হয়তো কোথাও কোনো গাড়ি আসবে, দূর থেকে কোনো গাড়ির লাইট দেখা যাবে, ভাবতে ভাবতে আসলাম। তো যেখানে আসতে শ্মশান ছিল সেখানে যখন পার হচ্ছি, গাড়িতেও বললাম যে গাড়ি জোরে চালানো যায় না, সেখানে একদম আস্তে করতে হয়। তো যে করে হোক সেই রাস্তাটুকু পার করলাম। পার করার পরে
রাতেবেলা বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করেছি ঠিকঠাক। আমি আমার দোকানে বসলাম। 5 থেকে 7 দিনের মাথায় রাতে যার সঙ্গে দেখা হয়েছিল তার ছেলে এলো। আর যার সঙ্গে দেখা হয়েছিল তার নাম ছিল আরোগ্য দাস। তার ছেলে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললো। কথাবার্তা বলার পরে যখন চলে যাবে তখন তার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা কেমন আছে। সে প্রথমবার কিছু বললো না। আমি একটু বাদে আবার জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা কেমন আছে। সে আমাকে তাকিয়ে বলল, বাবার তো ক্যান্সার হয়েছিল, বাবা 2 বছর আগে মারা গেছে। আমি যখন তার কথা শুনলাম যে বাবা 2 বছর আগে মারা গেছে, শোনার সঙ্গে সঙ্গে আমার গায়ের মধ্যে থেকে মনে হলো একটা কারেন্ট দৌড়ে গেল, আর আমার 2 কান পুরো বন্ধ হয়ে গেছে। তারপর সে চলে গেল। আমি প্রায় বাড়ি এসে 2 দিন 3 দিন ঠিকমতো কিছু খাইনি। মানে আমি যতক্ষণ একা আছি ভাবছি সেদিন রাতে যা আমার সঙ্গে হয়েছিল তাকে সত্যি নাকি স্বপ্ন দেখেছিলাম। এভাবে 2-3 দিন যাওয়ার পরে আমার গিন্নি জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, কী হয়েছে। তো সব কথা বললাম খুলে। বলার পরে আমার গিন্নি বললো, ওইসব তোমার মনের ভুল। তো যাই বলুক না কেন, আমার সঙ্গে জিনিসটা ঘটেছে। তো এই কথা বলার পরে মনটা একটু হালকা হলো। আর তারপর থেকে আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম। এটা যদিও শুনতে গল্প মনে হলো, তবুও সত্যি। তা এই পর্যন্তই আজকে। পরে অন্য দিন অন্য গল্পে আবার দেখা হবে।